ঈদের পরবর্তী সময় যারা আমাদের শহীদ যোদ্ধা আছে তাদের সাথে দেখা করা এবং তাদের জন্য কিছু উপহার নিয়ে আমরা মাদারীপুরের 5টি উপজেলায় যাই। পরবর্তীতে ট্যাকেরঘাট থেকে যখন আমরা আসার পথে থাকি ওই সময় মিজান পরিবহন এবং বারবার আমাদের যে নারী কর্মী ছিল তাদেরকে উত্তপ্ত করে থাকে। এক কথা যখন আমরা বলি যে ভাইয়া এইভাবে কথা কেন বলতেছেন বা আমাদের মেয়েদের দিকে এইভাবে কেন দেখাচ্ছে, তখন তারা তাদের এই বাস দিয়ে আমাদেরকে চাপা দেওয়ার চেষ্টা করে। কয়েকবার চাপা দেওয়ার চেষ্টা করার পরে যখন প্রতিবাদ করি আমরা, প্রতিবাদ পরবর্তী সময় তারা বিভিন্ন অস্ত্রসহ লাঠি সহ আমাদের উপরে গুরুতরভাবে আহত করে। আমাদের আশিক ভাই সহ আরও দুজন নারী তাদেরভাবে যুগ্ম হবে। আচ্ছা, আহত হলো কি ব্যাপার? ও বিভিন্ন লাঠি সহ এটা কারা করলো? এটা সম্ভবত আমরা তো এক্সাক্টলি ভাবে বলতে পারবো না, কিন্তু যতটুকু আমরা ওই জায়গায় জনগণের থেকে জানতে পারছি যে আপনার কিছু ছিল ট্যাকেরঘাটের স্থানীয় ছেলে পেলে, আর কিছু ছিল আপনার গোপালগঞ্জ, ম্যাক্সিমামই গোপালগঞ্জে ছিল। কি প্রোগ্রাম ছিল? যারা শহীদ পরিবার তাদের পরিবারদের সাথে দেখা করা এবং ঈদের শুভেচ্ছা বিনিময় ও তাদেরকে কিছু উপহার দেওয়া। এই মানে কাদের এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জি যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, নীলা যুগ্ম আহ্বায়ক ও আপনার কিরণ আক্তার ইনিও যুগ্ম আহ্বায়ক। কেন জন্য যুগ্ম আহ্বায়ক? হ্যাঁ, কেন জন্য যুগ্ম আহ্বায়ক। কি মনে হচ্ছে? এর নাম হচ্ছে কিরণ আক্তার। কিরণ আক্তার যুগ্ম আহ্বায়ক। কি কারণ বিষয়টা? আপনার কেমন কেমন আজকে আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের 3 জন সহযোদ্ধাকে হামলা করা হয়েছে। আমাদের মেয়ে যোদ্ধা, নারী যোদ্ধা যারা আছে তাদেরকে যখন ইফটিজিং করা হয় সেটা প্রতিবাদ করে আমাদের 3 জন যোদ্ধাকে আহত করা হয়েছে। তো সেটা তারা এখন গুরুতর আহত অবস্থায় বাংলাদেশ হাসপাতালে ভর্তি আছে। গোপালগঞ্জের মুকসুদপুর থানায় এই থানার আওতাধীন যে জায়গাটা বরিশাল গেট, রাজনের যে লোহার গেটের লোহার ব্রিজের পরে যে জায়গাটা বরিশাল গেট হাইওয়ে রেস্টুরেন্ট, সেখানে তো আমাদের 3 জনকে গুরুতরভাবে পিটাই আহত। মূল বিষয়টা আরেকটু একবার শুরু করব। আমরা শহীদ পরিবারকে এই কিছু ফল ফলাদি দিয়ে আসতে গেছিলাম আমাদের শহীদ পরিবারদের কাছে পৌঁছে দিতে। তো সেইখান থেকে ফেরার পথে আমাদের নারী যোদ্ধা যারা আছে তাদেরকে এক মিজান বাসের হেল্পার বিভিন্ন কটূক্তি করে, বিভিন্ন মানে ইফটিজিং করে। তো আমরা সেটার প্রতিবাদ করায় আমাদের 3 জন সহযোদ্ধা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আশিকুল তামিম আশিক, কিরণ আক্তার এবং নিখিলেফার জাহান নীলাকে গুরুতরভাবে আহত করে। তারা বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এই মানে ঘটনাস্থলটা হচ্ছে মাদারীপুর জেলার যেই রাজৈ ট্যাকেরঘাটের যে লোহার যেই ব্রিজটা আছে সেই ব্রিজের পরে বরিশাল গেট হাইওয়ে রেস্টুরেন্ট। আমাদের দাবি হচ্ছে আমাদের ভাইদের বা বোনদের যেখানে নিরাপত্তা নেই, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হিসাবে না। আমাদের কথাটা হচ্ছে একজন মানুষ হিসাবে একজন মেয়ে যেখানে রাস্তায় চলাফেরা করতে গেলে ইফটিজিংয়ের শিকার হবে বা হামলার শিকার হবে, সেই জায়গাটায় আমরা নিরাপত্তা চাই। নট অনলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এটা যে কারো ক্ষেত্রে প্রযোজ্য। সেই বিষয়ে এটা আমাদের কাছে এখন পর্যন্ত মনে হইতেছে যে একটা ইফটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু আমরা এই বিষয়েও সন্দিহান যেহেতু গোপালগঞ্জের মধ্যে ঘটনাটা ঘটছে, সুতরাং এটাতে কোনোভাবে মানে এটা উদ্দেশ্য প্রণোদিত হইতে পারে। হৃদয় কই? বুকারে মারতাছে।
আমি বসতাছি না ওই জায়গা কি আছে